হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আমি হাঁসটাকে প্রথমে কেটে বেছে নিয়েছি। এরপর আমি কড়াই বসে, কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি কলার ডাঁটি দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবং আগে থেকে আমি আটাটা গুলিয়ে রেখেছিলাম। ওই আটাটা আমি কড়ার চারদিকে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। তারপর 5 মিনিট পর আমি পিঠাটা তুলে নেব। এরপর মাংসটা রান্না করার জন্য আমি কিছুটা তেল আর পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এরপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, চালের পিঠাটা আমাদের এখানে হাতজারা পিঠা বলা হয়। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তোমাদের ওখানে কি পিঠা বলা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, তোমরা এই পিঠা কে কে খেতে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমার তো সব পিঠার মধ্যে এই পিঠাটা খেতে ভালো লাগে। তো চলো বেশি বকবক না করে রান্নার দিকে ফোকাস করি। তো আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা একটু লাল লাল হয়ে আসলে আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে 2টো আলু দিয়েছি। তোমরা চাইলে বেশি দিতে পারো, বাট কমও দিতে পারো, আবার নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি এখানে আলুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নতুন ভিডিও দেখার জন্য